নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার নতুন চ্যানেল আমাদের পরিবারে খেল গল্পতে। তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থাকুন। তো আজকের টপিকও ফুটবল, অবশ্যই ফুটবল অ্যান্ড ফুটবলের ব্যাপারটাই চলছে এখন, তো ফুটবল নিয়েই আলোচনা হবে বেশি। তো আজকের যে টপিক ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে আমি কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে যে আমি আগের ভিডিওতে বলেছি যে ইন্ডিয়ান ফুটবলে যে এফসি কাপ কোয়ালিফায়ারে যে হতাশাজনক লজ্জাজনক পারফরমেন্স করেছে, তো বলেছিলাম যে আমাদের যে প্রেজেন্ট কোচ মার্লোনো মার্কুয়েজ উনি হয়তো সরে দাঁড়াবেন। তো সেরকমই গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও অফিসিয়াল নোটিফিকেশান এখনও আসেনি। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ এআইএফএফ 29 তারিখে আসছে, 29 জুন একটি কার্যকরী সভা ডেকেছে, যেটাতে হয়তো ডিসিশন হবে যে মার্লোনো মার্কুয়েজ থাকবেন নাকি চলে যাবেন। তো যেটা বোঝা যাচ্ছে যাওয়ার চান্সই ওনার খুব বেশি, এবং হয়তো আমরা নতুন একজনকে দেখতে পারবো। প্রচুর কোচের নাম শোনা যাচ্ছে, একটা নাম জোরালো হয়ে আসছে যে নতুন কোচ হতে পারে, যদি মার্লোনো মার্কুয়েজকে সরানো হয় তো নতুন কোচ হতে পারেন আমাদেরই দেশের একজন নামি দামি কোচ, যিনি আইএসএলে কোচিং করিয়ে যাচ্ছেন এবং ভালো রেজাল্টও দিচ্ছেন। আপনি হয়তো গেস করেছেন, খালিদ জামিল, যিনি এখন বর্তমানে জামশেদপুর এফসির কোচ। তো এই খালিদ জামিলকে, তার স্ট্যাটটা আমি একটু বলি। তো প্রথমে ইন্ডিয়ান ফুটবলে যে কোচগুলো এসছে, আমি যদি ধরুন স্টিফেন কনস্ট্যান্টাইন 2002 থেকে 2005 এই পর্যন্ত কোচিং করেছেন, খুব ভালো কোচিং করেছেন। তারপর সুখবিন্দর সিং, সৈয়দ নঈমুদ্দিন, বব হাউটন এসছেন 2006 থেকে 2011 পর্যন্ত কোচিং করেছেন ভালো। আর্মান্দো কোলাসোসেরও ভালো কোচিং করিয়েছিলেন তারপরে 2011-তে। স্যাভিরিও মেদেরা, উনিও কোচিং করেছেন 2011-12 সালে। কোভারম্যান, খুব নাম করা কোচ, উইম কোভারম্যান, সে ভালো পারফরমেন্স দিতে পারেনি, তিনিও কোচিং করেছেন আমাদের ইন্ডিয়ান। আমাদের বলতে যাচ্ছে এই জন্য যে আমাদের এই যে এরাটা, বব হাউটন, কনস্ট্যান্টাইন, এদের এই এরা থেকে বিদেশি কোচের বেশি আনাগোনা আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে এসে দেখা গেছে, এবং আমরা নির্ভর করেছি যে বিদেশি কোচ হয়তো ভালো রেজাল্ট দেবেন। তার আগে তো দেশি কোচ প্রচুর ছিলেন, পিকে ব্যানার্জি ছিলেন, সে অনেক আগের কথা বলছি আমি। তো কোভারম্যানের পরে আবার কনস্ট্যান্টাইন আসেন কোচ 2015 থেকে 19। কনস্ট্যান্টাইন যথেষ্ট ভালো কোচিং করিয়েছেন। তারপরে এএফসি এশিয়া কাপও খেলেছেন, ইন্ডিয়া ভালো পারফরমেন্স করেছিল, প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছিল 4-1 গোলে। তো যাই হোক, সেই খেলা তো সবাই আমরা দেখেছি, সেটা একটা অবিশ্বাস্য খেলা ছিল। তারপরে ইগর স্টিমাচ কীরকম কোচিং করিয়েছেন, মোটামুটি বাধা ধরা কোচিং করিয়েছেন। তারপরে এখন মার্লোনো মার্কুয়েজের করাচ্ছেন 2024 থেকে, প্রেসিডেন্ট টিল নাও। তো এখন শোনা যাচ্ছে খালিদ জামিল স্যার হয়তো কোচিং করাতে পারেন, দায়িত্ব নিতে পারেন, দায়িত্ব দেওয়া হতে পারে, এটা গুঞ্জন। এর সত্যতা তখনই হবে যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে আমাদের প্রেজেন্ট যে কোচ তাকে সরিয়ে নতুন কোনো কোচের নাম দেওয়া হতে, কে হতে পারে নতুন কোচ সেটাই একটা ব্যাপার। তো যেহেতু খালিদ জামিলের কথা বলা হচ্ছে, তো আমি তার একটা স্ট্যাট বলছি আপনাদের। খালিদ জামিল হচ্ছে গিয়ে কোচ হিসাবে মুম্বাইতে 2009 থেকে 2015 পর্যন্ত কোচিং করায়। তারপরে আইজল এফসি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেড, সেটায় তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ। তারপরে আবার হেড কোচের দায়িত্ব পালন করেন। তারপরে নর্থ ইস্ট ইউনাইটেডে 2021-22-এও তিনি কোচিং করাতে থাকেন, করিয়ে বেঙ্গালুরু ইউনাইটেডে 2022-23 কোচিং করান। তারপরে নেপালের একটি টিমকে কোচিং করান তিনি, সেটা হচ্ছে চিতুয়ান এফসিতে কোচিং করান তিনি, চিতুয়ানে। তারপরে নেপালের কোচিং করানোর পর এখন তিনি এই জামশেদপুর এফসিতে কোচিং করাচ্ছেন, এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন এই বছর 2024-25। যদি বলি, উনি যথেষ্ট নজর কাড়া পারফরমেন্স করেছেন। তিনি জামশেদপুর এফসিকে আইএসএলের যে লিগ টেবিলে 5th পজিশনে রেখেছিলেন, এবং প্লে অফে কোয়ালিফাই করিয়েছেন। প্লে অফে তিনি বলবো যে খুব ভালোই পারফরমেন্স করেছেন। প্লে অফে প্রথমে যেটাকে বলে কোয়ার্টার ফাইনাল বলতে পারেন, সেটাতে আপনার
আমাদের নর্থ ইস্টকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল এবং সেমিফাইনালে মোহনবাগানকে হারিয়ে দেয় ঘরের মাঠে 2-1। তারপরে অবশ্য ফিরতি লিগে মোহনবাগানের কাছে 2-0 হেরে অ্যাগ্রিগেটে 3-2 হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যায়, কিন্তু সেটা একটা নজর কাড়ার পারফরমেন্স অ্যাজ এ ইন্ডিয়ান কোচ, তাকে আমি কোনোভাবেই ছোটো করতে পারি না। তারপরে আসে সুপার কাপেও যথেষ্ট নাম করা পারফরমেন্স করেছেন তারা। সুপার কাপে ফাইনালে উঠেছেন, এফসি গোয়ার কাছে হেরেছে 3-0 গোলে, কিন্তু রানার আপ হয়েছে। তো এই হলো তার স্ট্যাট এবং যথেষ্ট নজর কাড়া স্ট্যাট, এটাকে কোনোভাবে ইগনোর করা যায় না। তো সেই হিসেবে খালিদ জামিলকে যদি মানে আমরা কোচ ন্যাশনাল টিমের দায়িত্ব দিই তাহলে মনে হয় খুব খারাপ হবে না, এবং তাকে একটু সময় দিতে হবে অবশ্যই। মানে 1 বছর 1.5 বছরের জন্য নয়, অন্তত সময় হাতে বলতে গেলে 3 বছর সময় দিতে হবে, একটু দেখতে হবে উনি কী ধরনের স্ট্র্যাটেজি করছে, তার সাথে থাকতে হবে। তারপরে তো আস্তে আস্তে দেখা যায় অগ্রগতি হবে, কারণ আমরা তো অনেক বিদেশি কোচ দেখলাম, তাদের পারফরমেন্স দেখলাম, খুব একটা নোটেবল পারফরমেন্স নয়। তারা ক্লাব ফুটবলেই ঠিক আছে, ক্লাব ফুটবলে খুব সুন্দর বিদেশিদের নিয়ে এসে দেশীয় ফুটবলার এবং বিদেশি ফুটবলারদের নিয়ে কম্বিনেশন করে ভালো রেজাল্ট দিচ্ছে, এবং সেটা অবশ্যই ক্লাব ফুটবল আমাদের আইএসএল পর্যায়ে। এএফসি পর্যায়ে তো সেরকম কিছু এখনও চোখে পড়ার মতো নয়। তো তাছাড়া আমার আরেকজনের কথা মনে পড়ছে যাকে কোচ করা যেতে পারে ভারতীয় হিসাবে, সেটা অবশ্যই সঞ্জয় সেনেরও খুব ভালো কোচিং, মানে আমি বলতে পারি, আমি তো মনে করি যে ওনাকে খালিদ জামিল স্যারের চেয়েও আগে রাখবো, কারণ সঞ্জয় সেনও যথেষ্ট নাম করা কোচিং করিয়েছেন। তো আর খালিদ জামিলের আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে গিয়ে তিনি একমাত্র প্রথম ইন্ডিয়ান কোচ যিনি হচ্ছে কি প্রথমে তো আইজল এফসিকে তিনি আই লিগ জিতিয়েছেন, এটা একটা মানে অ্যাচিভমেন্ট। তারপরে তিনি ফার্স্ট ইন্ডিয়ান কোচ যিনি কোনো টিমের কোচ করেছে, আইএসএল টিমে মানে হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন এবং আইএসএল টিমকে প্লে অফে কোয়ালিফাই করিয়েছেন। তারপর তো অনেক ইন্ডিয়ান কোচই আছে। তো সঞ্জয় সেনের যদি আমি বলি স্ট্যাট, তিনিও অনেক দিন ধরে কোচিং করাচ্ছেন। 2010 সালে প্রয়াগ ইউনাইটেড, এখন সেই ক্লাব নেই, প্রয়াগ ইউনাইটেড আই লিগ ছিল তখন, প্রয়াগ ইউনাইটেডে কোচিং করেছেন। তারপরে পৈলান রোজে কোচিং করিয়েছেন, মোহাম্মডানে কোচিং করেছেন, মোহনবাগানে কোচিং করেছেন, এটিকে, তারপরে মানে আইএসএলে এটিকেতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন, সেটাও আমি সাল বলব 2018-19। তারপরে তিনি কোচিং করিয়েছেন, আমি দেখতে পাচ্ছি এটিকে এফসি, ওই এটিকে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, এবং 2020-21 মোহনবাগানের কোচিং করিয়েছেন। তো তারপরে তো আমাদের এই সন্তোষ ট্রফিও জেতালেন পশ্চিমবঙ্গ, মানে আমাদের স্টেট টিমকে। তো তার তত্ত্বাবধানেও যদি আমাদের বলি যে আমাদের টিমকে দেওয়া যায় তাহলে খুব খারাপ হবে না, মানে তিনিও একটা রেজাল্ট দিতে পারবেন, এই আশা তো রাখা যায়। তো আমি মনে করি যে ইন্ডিয়ান টিমের যা অবস্থা এখন, তো এখন দেশীয় কোচের উপরে একটু ভরসা দেওয়া যাক না, তারা দেখি কি মানে রেজাল্ট দেয়। যখন বিদেশি কোচেদের দ্বারা কিছু হচ্ছে না, তারা ফেলিয়ারই হচ্ছে, দেশি কোচের হাতেই দেওয়া হোক। আমি আপনাদের কাছেও এটাই জানতে চাইবো আমার এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা কাকে চাইছেন, দেশীয় কোচ, বিদেশি কোচ? দেশীয় কোচ হলে কাকে চাইছেন একটু কমেন্ট করে জানান। আমি নিজের মতামত, আমার সঞ্জয় সেন ফার্স্ট, তারপর খালিদ জামিল। আপনারা কাকে চাইছেন? আর কি নাকি আপনার বিদেশি কোনো কোচের কে ট্রাই করা হোক ইন্ডিয়ান ফুটবলের জন্য? মানে এই টপিকটা নিয়ে আমি এখানেই শেষ করছি। আপনাদের মতামত আমি জানতে চাইছি, কমেন্টের মাধ্যমে আপনারা মতামত করুন। আর দেখুন, আমাদের সাথে থাকুন, কে কোচ হবেন নেক্সট, হু উইল বি দ্য নেক্সট কোচ অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। তো সেটা দেশীয় কোচ যারা আছেন তারাও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন আইএসএলে বিভিন্ন প্রতিযোগিতায়, তাদেরকেই চেষ্টা করা হোক। আপনাদের মতামত কি আপনারা জানান, কোন কোচকে আপনারা পছন্দ করছেন, দেশীয় না বিদেশি? তো আজকে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে, আর আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। টাটা।